মৃত্যুর পরে যে প্রথমে আফসোসটা হবে, সেই আফসোসটা হলো, হায় আমার জন্য দুর্ভোগ, আমি যদি দুনিয়ার মধ্যে শিরক না করতাম, আল্লাহর সাথে যদি, আমার রবের সাথে যদি কাউকে শরীক সাব্যস্ত না করতাম, তাহলে আজকের এই দুর্ভোগ আসতো না। তাহলে শিরক করলে দুর্ভোগ আসবে কি না? শিরকের কোরআনে বর্ণিত 4টা বড় পরিণাম আছে। এর মধ্যে একটা পরিণাম হইল সূরা লুকমানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 13 নম্বর আয়াতে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরক সবচাইতে বড় অপরাধ। 2 নম্বর সমস্যাটা হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক হইলে এমন ধরনের অপরাধ যেইটার গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষমার অযোগ্য অপরাধ, যে এটা এত বড় অপরাধ যেই অপরাধটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরকের 3 নম্বর পরিণামটা হচ্ছে নেক আমল বরবাদ হয়ে যাবে। সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, আর কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। শিরক করলে কোনো আমল আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। তাহলে শিরকের 4 নম্বর সমস্যাটা হচ্ছে সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরকের 4 নম্বর পরিণতিটা হচ্ছে শিরককারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন এবং জাহান্নাম সাব্যস্ত করে দেন। তাহলে এই 4টা মৌলিক অপরাধ পরিণতির কথা আমি শুনাইলাম শিরক বিষয়ে, কারণ সময় কম, আর বেশি শোনানো যাবে না। আসুন তাহলে মৃত্যুর পরে প্রথম আফসোস হবে কিসের? শিরক করার কারণে আফসোস হবে। 2 নম্বর আফসোসটা হবে অসৎ বন্ধুর জন্য। পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন আফসোস করবে ওই যে হিরোইনছি, গাঁজাখোর, ফেন্সিডিল খায় এমন বন্ধুদেরকে আমরা এইভাবে অন্তরঙ্গ বন্ধু বানাইছি। মুশরিক, মুনাফিক, কাফের, বেদিনদেরকে তাদের সাথে এমন অন্তরঙ্গ চলাফেরা করেছি। এমন মুশরিক বন্ধু বানানোর কারণে, এমন মুনাফিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানোর কারণে, পাপিষ্ঠদেরকে বন্ধু বানানোর কারণে সেদিন এইভাবে আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমি কেন অমুককে আমার বন্ধু বানাইছিলাম, আমি কেন অমুকের সংস্পর্শে গিয়েছিলাম। তাহলে অসৎ বন্ধু বানানো যাবে? আপনার ছেলে যে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, আপনার ছেলের বন্ধু কারা এটা নির্বাচন করতে হবে কি হবে না? কারণ বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থা হইল শুধু মানুষ নষ্ট করার একটা মেশিন হইল বর্তমানের শিক্ষা ব্যবস্থা। ঠিক না বেঠিক? এমন দেখা গেছে যে বর্তমানে আমাদের এই আলিয়া মাদ্রাসা সহ স্কুলের যে 7ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই, এই বইয়ের মধ্যে এসেছে কি, যে ট্রান্সজেন্ডারটা কি পুরুষ থেকে মহিলা হওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া। আদৌ হয় না। বলে শরীফ শরীফা নামে একটা গল্প এসেছে, যেখানে শরীফ থেকে শরীফা হয়েছে। কিভাবে? আমি এমনি ঠিকই আছি, শরীফ আহমেদ আমার নাম, কিন্তু আমি এই মনে মনে মানি আমি নারী। কিসে কিসে নারী? মনে মনে নারী। তা আমাদের দেশে এটা বুঝাতে চাচ্ছে আমাদেরকে অন্য ইঙ্গিত দিয়ে যে হিজরা সম্প্রদায় 3য় লিঙ্গ, কিন্তু আসলে হিজরা সম্প্রদায় 3য় লিঙ্গ না, এটা 3rd জেন্ডার নয়, এটা হলো কি ট্রান্সজেন্ডার। জেন্ডার কখনো পরিবর্তন হয় না, এটা আল্লাহর সৃষ্টি। মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। যেইটা নারী নারী, যেইটা পুরুষ পুরুষ হয়। আর 3rd জেন্ডার বলতো শরীয়তে, ইসলামে কিছু নাই।
হিজরা বলতে ইসলামে কিছু নাই। আমরা যাদেরকে দেখি হিজরা, তারা ইবাদত বন্দেগী করবে দুই নিয়মের যেই কোনো এক নিয়ম। এক, তাদের মধ্যে যদি পুরুষের আলামত বেশি পাওয়া যায় তারা পুরুষের মতো ইবাদত করবে, তাদের মধ্যে যদি নারীর আলামত বেশি পাওয়া যায় তারা নারীদের মতো ইবাদত বন্দেগী করবে, নারীর হুকুম তার উপরে প্রযোজ্য হবে। এর মানে হলো থার্ড জেন্ডার বলতে কোনো কিছু নাই। এইগুলো আমাদের দেশে ধোঁকাবাজি দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এক বিশাল ষড়যন্ত্র চক্রান্তের শিকার আমাদের দেশের যুব সমাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ট্রান্সজেন্ডার বলতে আমাদের এই বর্তমান শিক্ষার মধ্যে যে প্রণয়ন করা হয়েছে, এই ট্রান্সজেন্ডার নামে এটার বিরোধিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ মাহতাব, একজন জেনারেল শিক্ষিত একজন মুসলিম শিক্ষক সর্বপ্রথম এটার বিরোধিতা করেছে এবং ওই বইয়ের পাতাগুলো ছিঁড়ে দিয়েছেন, দেখাইছেন আমি প্রতিবাদ করেছি। আর এই প্রতিবাদের জন্য ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এই ডক্টর আসিফ মাহতাব স্যারকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে আমরা মুসলমান, এই দেশের মানুষ, আমরা আওয়াজ দিয়ে বলতে চাই, এই ডক্টর আসিফ মাহতাবের চাকরিকে আবার বহাল রাখতে হবে এবং ব্রাক বিশ্ববিদ্যালয় যদি এই ট্রান্সজেন্ডারের পক্ষপাতিত্ব করে তাহলে বাংলার মুসলমান আবার জাগ্রত হবে এবং এই ব্রাক বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য রাখতে হবে যে এই ব্রাক বিশ্ববিদ্যালয়ে নাস্তিকতাবাদ শিক্ষা দেওয়া হয় এবং আমাদের দেশে এই নব্য জাহেলিয়াতকে আবার পুনরায় এস্টাবলিশ করার জন্য একদল নাস্তিক মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। তাদেরকে বয়কট করতে হবে, রুখে দিতে হবে। এই সমস্ত কালো ডাকাতদের, কালো বিড়ালদের এই কালো হাতকে একেবারে চিরতরে বন্ধ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই শিক্ষা ব্যবস্থাকে, আজকের এই ট্রান্সজেন্ডারকে, আজকের এই শরীফ থেকে শরীফা হওয়াকে, এই সমস্ত বানোয়াট কল্প কাহিনীকে আমরা বাংলার মুসলমান সবাই একত্রিতভাবে বয়কট করলাম। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী শিক্ষা দিব। এই ট্রান্সজেন্ডার, এই নাস্তিকবাদ শিক্ষা আমরা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, যাই হোক, এই অসৎ বন্ধু তৈরি হবে এই ব্রাক বিশ্ববিদ্যালয়গুলো থেকে। যেই সকল জায়গার মধ্যে এই নাস্তিক শিক্ষকরা থাকে তাদের মাধ্যমে নাস্তিকবাদ ছড়িয়ে পড়ে। তাই এই অসৎ বন্ধু থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে মৃত্যুর পরে যে আফসোসটি হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করার আফসোস। দুনিয়ার মধ্যে এইভাবে আমরা চলাফেরা করেছি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারি নাই। আনুগত্য করেছি যত রাম আছে তাদের আনুগত্য করা হয়েছে। বলছি আমার আদর্শ অমুকের লোকান্তরে লক্ষ্য অমুক ঘরে ঘরে, এইভাবে স্লোগান দিয়েছে কি দিয়েছে না? দেয় না? এই তাদের আনুগত্যের কারণে কিয়ামতের দিন তারা আফসোস করে বলতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তাদের চেহারা যখন বিকৃত করে দেওয়া হবে, উলটপালট করে দেওয়া হবে, আর জাহান্নামের মধ্যে তাদের অবস্থা এমন হবে যখন বিকলাঙ্গ হয়ে যাবে তাদের চেহারা, সেই দিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, কেন দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিনি। আজকে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আসতাম, রাসূলকে মানতাম, আল্লাহকে মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসতে হইতো না, আমাদের চেহারাকে এইভাবে ওলটপালট করে দেওয়া হতো না। তাহলে 4 নম্বরে যে আফসোসটা হবে, 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি
ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন তাদেরকে যখন এমন অবস্থা করা হবে জাহান্নামে, তারা তাদের হাত কামড়াইতে কামড়াইতে সেই দিন তারা বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমরা কেন রাসূলের আদর্শ ধরিনি, রাসূলের ভোটটা কেন গ্রহণ করিনি। এই রাসূলের আদর্শ না ধরার কারণে সেদিন আফসোস করে বলবে যে আমরা দুনিয়ার মধ্যে ওই মেসি কি করতো, দেব কি করতো, নেইমার কি করতো, তাদের মতো চুলের কাটিং দিতাম, তাদের মতো গেঞ্জি জামা প্যান্ট শার্ট তাদের মতো পরতাম, ইন্ডিয়ান নায়িকারা কি করে, নায়িকারা কি করে, ওইগুলো অনুসরণ করতাম। আমরা আদর্শ ধরেছি স্টার জলসার আদর্শ, কিন্তু আদর্শটা যদি রাসূলের আদর্শ ধরতাম আজকে জাহান্নামে আসতে হইতো না। সেদিন রাসূলের আদর্শ না ধরার একটি আফসোস হইবে। এই জন্য রাসূলের আদর্শ ধরতে হবে কি হবে না? তারপরে লক্ষ্য করুন 5 নম্বরে যেই আফসোসটা হবে, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 73 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, হায় দুর্ভোগ, যারা সবল কাম হয়ে গেছে, যারা আল্লাহর পক্ষ থেকে বিরাট পুরস্কার পেয়েছে, আমরা কেন আজকে তাদের পথ ধরিনি, তাদের সাথে কেন ছিলাম না? যদি আজকে তাদের সঙ্গী দুনিয়ার মধ্যে থাকতাম আজকে জান্নাতে যাইতাম। দুনিয়ার মধ্যে থাইকা ওই মামুনুল হককে কিভাবে ভাসানো যাবে, মিথ্যা ষড়যন্ত্র করে এই হক্কানি উলামায়ে কেরামকে জেলের মধ্যে ঢুকানো যায় কিভাবে, টর্চার জুলুম কিভাবে করা যায়, এই ধরনের চক্রান্তে লিপ্ত ছিলাম। কিভাবে উলামায়ে কেরামকে শাস্তির ব্যবস্থা করা যায়, কিভাবে তাফসীর মাহফিলকে বন্ধ করা যায়, এই সকল ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম। কিন্তু তা না করে যদি আজকে দুনিয়ার মধ্যে যারা দিনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, তাদের সাথে যদি থাকতে পারতাম আজকে তাদের সাথে আমরা মহা পুরস্কারে পুরস্কৃত হতাম। এই আফসোস তারা সেই দিন করবে। তারপরে 6 নম্বরে যে আফসোসটা হবে, পবিত্র কোরআনের 89 নম্বর সূরা সূরা ফাজরের 24 নম্বর আয়াতে এসেছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন আফসোস করবে, দুনিয়ার জীবনে যদি নিজের জন্য কিছু করতে পারতাম। হায় আফসোস, হায় দুর্ভোগ, দুনিয়ার জীবনে তো নিজের জন্য কিছু করিনি, সব করেছি খালি দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া কামানোর জন্য। কিন্তু আমার যে অনন্ত কাল থাকতে হবে মৃত্যুর পর, সেই পরকালের জন্য আমার নিজের জন্য তো কিছুই করতে পারিনি। ব্যাংক ব্যালেন্স করেছি দুনিয়ার জন্য, কিন্তু পরকালের ব্যাংক ব্যালেন্সের কোনো খোঁজ খবর রাখিনি। এই আফসোসটা সেই দিন হবে। কিন্তু আফসোস হইলে কি কোনো লাভ হবে? সেই আফসোসে কোনো লাভ হবে না। 7 নম্বরে তারা যেই আফসোসটা করবে, পবিত্র কোরআনের 69 নম্বর সূরা সূরা হাক্কার 25 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বাম হাতে যখন তাদের আমলনামা দেওয়া হবে, এই বাম হাতের আমলনামা দেখে, বাম হাতের আমলনামা মানে কি? জাহান্নামে চলে যাবে। যখন এই অবস্থা দেখবে তারা, সেই দিন তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতের আমলনামাটা দেখা বলবে যে আজকে যদি আমাদেরকে আমলনামাই না দেওয়া হইতো, আজকে আমাদেরকে আমলনামাটাই না দেওয়া হইতো, আমলনামার কোনো দরকার ছিল না। আফসোস করে, কিন্তু আল্লাহ কি তাদের কথা শুনবে? সেদিন বাম হাতে আমলনামা পেয়ে যাবে, মানে জাহান্নামের একটি সার্টিফিকেট পেয়ে যাবে। এই আফসোসটা তারা 7 নম্বরে করতে থাকবে। 8 নম্বরের আফসোস ভালো করে বুঝুন। পবিত্র কোরআনের 78 নম্বর সূরা সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির
ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা যখন দেখবে, শাস্তির অবস্থাগুলো দেখবে, বিচারগুলো দেখবে। কি বিচার দেখবে আপনারা একটু এই কথায় আমি একটু ব্যাখ্যা বলতেছি, সামান্য ব্যাখ্যা শুনেন। কিয়ামতের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই মানুষদের সামনে প্রথম বিচার হবে পশু পাখির। কিসের? পশু পাখির বিচার হবে। ভালো করে শুনুন কিভাবে। এই যে বাঘ হরিণকে শিকার করেছে, সিংহ শিয়াল শিকার করেছে, এই যে মোটা তাজা ষাঁড় যে দুর্বল গরুটাকে আঘাত করেছে, সাপ যে ব্যাঙ শিকার করেছে, বড় মাছ যে ছোট মাছকে গিলে ফেলেছে, করে না এগুলো? এই কাজগুলো যে করেছে, কিয়ামতের দিন তাদের একটা বিচার হবে। তাদের বিচারটা হবে সমস্ত মানুষের সামনে। কিভাবে শুনুন। এই সবল পশু পাখিগুলো যে দুর্বলগুলাকে গ্রাস করেছে, কিয়ামতের দিন দুর্বলগুলোকে সবল বানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সবল বানায়া দুর্বলদেরকে হুকুম দেবে, তোমরা তোমাদের প্রতিশোধ নাও। এবার দুর্বল প্রাণীগুলো সেই দিন সবলগুলাকে তারা দুনিয়ার মধ্যে যতটুকু আঘাত দিয়েছিল, ঠিক সেই আঘাতটা কড়া গন্ডায় আবার বুঝিয়ে দিবে। সেদিন হরিণ বাঘকে শিকার করবে। এইভাবে যখন কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে, তখন তাদের বিচার এখানেই শেষ। এই বিচার শেষ করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেবে যে তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। স্লোগান দিতে হবে না, তখন তারা মাটি হয়ে যাবে। এই পশু পাখিগুলো যখন মাটি হয়ে যাবে, সেই দিন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন এই সত্য অস্বীকারীরা বলবে, হায় আফসোস, আজকে আমাদেরকে যদি মাটি বানিয়ে দেওয়া হইতো, তবু তো আমরা জাহান্নাম থেকে বেঁচে যাইতাম। সেদিন তারা মাটি হয়ে যাওয়ার জন্য আফসোস করবে। বুঝাইতে পারলাম কিনা? এটা হবে তাদের 7-8 নম্বরের আফসোস। 9 নম্বরের আফসোসটা হলো, তারা সর্বশেষ যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। সেদিন তাদের রবের কাছে বলবে, আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, এবার আমাদেরকে পুনরায় দুনিয়াতে আবার যদি পাঠাও, তাহলে আমরা আর সত্য অস্বীকার করব না, তোমার নাজিলকৃত আয়াতগুলো আমরা মেনে নেব। ওই যে দুনিয়ার মধ্যে সত্যপন্থীদের বিরোধিতা করেছি, এই বিরোধিতা আর করব না। আর যদি করি তাহলে আমাদেরকে জালেম হিসাবে পাবেন, কিন্তু আমরা তা করব না, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ পর্যন্ত তাদের কথা আল্লাহ তাআলা শুনবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত, এই 9টা আফসোসের পরে এই মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জাহান্নামে যাওয়ার পর তারা 4টা আবেদন করবে। শুধু আবেদনগুলো শোনায় দেই, 2 মিনিটে শুনুন। 1 নম্বরের আবেদন করবে আল্লাহর কাছে তারা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দাও। সূরা মুমিনুনের 107 নম্বর আয়াতে এসেছে। পরে আল্লাহ তাআলা বলবে, ইকসাও, এখানেই থাকো, ওয়ালা তুকাল্লিমুনা, আর আজকে তোমরা আমার সাথে কোনো কথাই বলবে না। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। এই দরখাস্ত যখন গ্রহণযোগ্য হলো না, 2 নম্বরের দরখাস্তটা তারা করবে জাহান্নামের ফেরেশতাদের সর্দার মালিক ফেরেশতার কাছে। বলবে, হে মালিক ফেরেশতা, আজকে তুমি তোমার রবকে বলো আমাদেরকে একেবারে ধ্বংস করে দিতে। এবার মালিক ফেরেশতা বলবে, না, এইভাবেই থাকতে হবে, তোমাদেরকে ধ্বংস করা হবে না। ইন্নাকুম মাকিসুন, এই জায়গায় তোমাদের অবস্থান করতে হবে। 3 নম্বরে তারা দরখাস্তটা করবে শেষ পর্যন্ত জাহান্নামের যে প্রহরী ফেরেশতারা আছে, সেই প্রহরীদের কাছে যে তোমরা তোমাদের রবকে বলো একদিনের জন্য আযাব আমাদেরকে কমায়া দিতে। শেষ পর্যন্ত তারা বলবে, তোমাদের কাছে কি কেউ সত্যের দাওয়াত নিয়ে যায়নি? তারা বলবে, হ্যাঁ গিয়েছে, কিন্তু আমরা গ্রহণ করিনি। তখন ফেরেশতারা বলবে, তোমরাই তোমাদের রবের কাছে দোয়া করতে থাকো, তবে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। এই ভ্রষ্টদের দোয়া ভ্রষ্টই হয়ে থাকে, ব্যর্থ হয়ে থাকে। 4 নম্বরে তারা জান্নাতীদের কাছে বলবে, হে জান্নাতীরা,
তোমাদের কাছে যে ফল আছে, তোমাদের কাছে যে পানি আছে, এইগুলোই আমাদের উপরে কিছু ছিটাইয়া দাও, আমাদের এই আযাবটা একটু যেন কমে। তখন জাহান্নামীরা সেই দিন বলবে যে এই দুইটা জিনিস আজকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, এর মানে আর দেওয়া যাবে না। শেষ পর্যন্ত জাহান্নামী তারা এইভাবে আজীবন আজীবন অনন্তকাল থাকতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 9টা আফসোস যেন মৃত্যুর পরে না করতে হয়, তার জন্য এই 9টা ভুল আমরা দুনিয়ার মধ্যেই শুধরে নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মূল্যবান আলোচনা করেছেন। আমরা হযরতের প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করব, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন দেশের উল্লেখযোগ্য আলেম হযরত মাওলানা ডক্টর